এবার বুঝলে তো কেন আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছে করে নিজেকে ধরা দিলাম? ওই কুমির রানী কুম্ভীরার শক্তি যদি বেড়ে যায় তাহলে শুধু নদীর মাছেদের নয়, তোমাদের রাজ্যের মানুষদের, এমনকি তোমাদেরও বিপদ বাড়বে। কিচ্ছু হবে না। আমার ভোলানাথ যতক্ষণ আমার সঙ্গে আছে, ভীমানি তার কালো শক্তি দিয়ে কিচ্ছু জয় করতে পারবে না। সত্যি বলছো? নিশ্চিন্তে থাকো। তুমি বরং আজকে চলো, আমার সঙ্গে গিয়ে থাকবে। কাল তুমি আর আমি একসঙ্গে যাব জলের নিচে। আর আমরা যাব না? তোরা অতক্ষণ জলের নিচে থাকবি কি করে? তোমরা চিন্তা করো না গো, আমি সবাইকে এমন জড়িবুটি দিয়ে দেব যে কারুর জলের নিচে থাকতে আর এতটুকু অসুবিধা হবে না। তাহলে আর দেরি নয়, কালকেই আমরা আমাদের নতুন মাছ বন্ধুর সঙ্গে যাব নদীর জলের নিচে রানী কুম্ভীরাকে শেষ করতে। মামেক! বলুন প্রভু, হঠাৎ এত চিৎকার করছেন কেন? ওরে ওরে, আমি শুভ দিনের মুখ দেখতে চলেছি রে। আমার পরম শত্রু ভোলা আর তার দলবল নামতে চলেছে নদীর নিচে। সেখানে আমার নতুন শিষ্যা কুম্ভীরা বসে আছে, তার শক্তির পসরা সাজিয়ে। একবার ভোলা আর তার বন্ধুরা সেখানে গিয়ে ঢুকলে তারা আর কিছুতেই বেঁচে ফিরতে পারবে না। ওই আনন্দেই নাচুন। আমি বলি ওইসব ছেড়ে দেবী কংসাবতীর নাম গান করুন। খামোকা ওই ভোলার সঙ্গে ভিড়িয়ে আপনি আবার আপনার একটা শিষ্যকে হারাবেন, এই বলে দিলাম। চুপ আহম্মক! তোকে এত বিচার করতে কে বলেছে? তোকে যা বলছি তাই কর। কি বলছেন সেটাই তো বুঝতে পারলাম না এখনো। ভোলা যাচ্ছে নদীর নিচে, এতে আমি কি করব সেটা তো বলবেন। তুই বেটা মরকট খোক্কস, তোর দ্বারা কি আদৌ কোনো কাজ হয় যে তুই কিছু করবি? তোকে দিয়ে কিচ্ছু হবে না। এবার যা করার আমার নতুন শিষ্যা ওই কুমারী রানী কুম্ভীরাই করবে। তাহলে আমাকে ডাকলেন কেন? তুই গিয়ে গুহার বাইরে দাঁড়া, আমি কুম্ভীরাকে ডেকে পাঠিয়েছি। সে এলে তাকে এখানে পাঠিয়ে দিবি, আর তোকে কিচ্ছু করতে হবে না। যা যা, দূর হয়ে যা। মা মারে, মা কংসাবতী, মা দেখিস মা, এবার যেন ওই ভোলাকে আমি জব্দ করতে পারি। একে জলের নিচে, তার উপর কুমির গোষ্ঠীর সম্মিলিত শক্তির সামনে যেন ভোলা আর তার বন্ধুরা এবার ধরাশায়ী হয়। তুই দেখিস মা, মা দেখিস, মা দেখিস তুই, মা কংসাবতী, মা মা তুই দেখিস। তাই হবে ভীমানী মহারাজ, তাই হবে। আপনি কোনো চিন্তা করবেন না। আমি আস্তে আস্তে ওই আপনার পোষা খোক্কসটার মুখে সব শুনেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমাদের যে ক্ষমতায় বলিয়ান করেছেন সেই সকল শক্তি উজাড় করে আমি আর আমার সৈন্যরা ওদের ওপর এমন আক্রমণ করব যে ওরা চাইলেও প্রাণ নিয়ে আর পালাতে পারবে না। ভুল করছো রানী কুম্ভীরা। ভোলা কোনো সাধারণ ছেলে নয়, তার কাছে আছে এক বিশেষ শক্তি, যে শক্তি তাকে প্রদান করেন স্বয়ং ভোলানাথ। আর সেই শক্তির বলে সে পৃথিবীর শক্তিশালী অশুভ শক্তিকেও হারাতে সক্ষম হয়। আর তাই এইবার আমি তোমাকে এক বিশেষ পাথর প্রদান করতে চাই। ওং হ্রিং ক্রিং কংসাবতায় নমঃ। ওং হ্রিং। এই পাথর যতক্ষণ তোমার কাছে অক্ষত থাকবে ততক্ষণ তোমার বা তোমার সৈন্যদের শরীরে বইতে থাকা অশুভ শক্তির প্রভাব কখনো কমবে না। ভোলা চাইলেও তোমাদের অশুভ শক্তির বিনাশ করতে পারবে না। জয় ভীমানী মহারাজের জয়। আপনি যখন আমাদের এত সাহায্য করছেন তখন আমার বিশ্বাস ভোলা আর তার বন্ধুদের সঙ্গে হতে চলা আমাদের লড়াইতে ভোলার পরাজয় নিশ্চিত। তাই যেন হয় কুম্ভীরা, তাই যেন হয়। দেবী কংসাবতী তোমার সহায় হন। এই পাতা খেলে কি হবে মাছ বন্ধু? এই পাতাই তো সেই জড়িবুটি গো, যে পাতায় তোমাদের জলের নিচে থাকতে আর কোনো অসুবিধা হবে না। কই দাও দাও দেখি, তাহলে আমরাও সব খেয়ে নিই।
এবার আমাদের নিয়ে চলো সেইখানে যেখানে তোমাদের সেই কুম্ভীরা রানী আর তার দলবল বিরাজ করে। এসো আমার সঙ্গে এসো। ওই যে ওই মহলই হলো কুম্ভীরার মহল, কিন্তু ওখানে সবাই ঢুকতে পারে না, কারণ যেই ওই মহলে প্রবেশ করতে যায় বা ভুল করেও যদি এখানে চলে আসে তাহলে ওই কুমির সৈন্যরা তাদের হয় মেরে ফেলে না হয়তো খেয়ে নেয়। তাই নাকি? দেখি ওরা তবে কেমন খেতে পারে আমাকে। এই দেখো কুমির, তোমার জলকে নেমেছি। মানুষের বাচ্চা জলের এত নিচে, এ নিশ্চয়ই আমাদের ভিমানী মহারাজের সেই শত্রু ভোলা। ঠিকই ধরেছ কুমির সেনাপতি, আমি সেই। তোমাদের ভিমানীকে জিজ্ঞেস করো আমার সঙ্গে শত্রুতা করার ফল কি মারাত্মক হয়। তাই বলছি, আমার সঙ্গে তোমরা শত্রুতা করতে যেও না, কারণ আমি তোমার শত্রুদের কখনো ছেড়ে কথা বলি না। এত বড় সাহস তোর, আমাদের রাজ্যে এসে আমাদের সঙ্গে এই ব্যবহার করিস তুই? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই কে আছিস? ধর একে নিয়ে চল রানীর কাছে, তারপর ওর শাস্তির ব্যবস্থা স্বয়ং রানীমাই করবেন। এরা তার মানে সকলে ইতিমধ্যেই অশুভ শক্তির বলে বলিয়ান হয়েছে, নইলে জলের নিচে এরা এত জোরে সাঁতার কিছুতেই কাটতে পারতো না। আমাকে এক্ষুনি আমার শক্তিকে ডাকতে হবে। হুম হুম। কি ব্যাপার হলো? এদের এত মারছি, তাও না এরা আহত হচ্ছে না এরা কেউ মরছে, কিন্তু কেন? ভোলা দাদা এখনো তো ফিরলো না, তবে কি ভোলা দাদা কোনো বিপদে পড়লো? আমার কিন্তু সত্যি এবার চিন্তা হচ্ছে, ভোলা যদি শক্তি আনিয়ে নিয়ে থাকে তাহলে তো ওই কুমিরদের সঙ্গে লড়াই করতে ওর এত সময় লাগার কথা নয়। আমাদের এগিয়ে গিয়ে দেখা উচিত। আমার কিন্তু বেশ ভয় করছে, বলার মতো আমরাও যদি কুমিরের হাতে ধরা পড়ে যাই। পড়লে পড়বো, ভোলা দাদা কি বলে মনে নেই? ভয় পেয়ে গুটিয়ে থাকা আমাদের শোভা পায় না। চলো সবাই।